দর্শক, আপনারা কিছুক্ষণ আগে জানতে পেরেছেন যে ১ নং চৈত্রিকল ইউনিয়নের একটি বিলে একটি অজ্ঞাতনামা লাশ পড়েছিল। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেখান থেকে কিন্তু পীরগঞ্জ থানা পুলিশ সেটা কিন্তু তাদের যে তাদের কিন্তু এই লাশকে কিন্তু শনাক্ত করেছে তার পরিবার। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লাশ কিন্তু এখনো এখানে যে বিল অথবা একটি গর্ত, সেখান থেকে কিন্তু লাশ পানার মধ্যে রয়েছে। এ কিন্তু ইতিমধ্যেই প্রাথমিকভাবে তার পরিবার শনাক্ত করেছে। তার বাড়ি হচ্ছে ৩ নং বড়দরগা ইউনিয়নের ঢোরাকান্ত গ্রামে। সে পেশায় একজন পান ব্যবসায়ী এবং মোটরসাইকেল ভাড়ায় চালাইতো। দেখতে পাচ্ছেন সে লাশ কিন্তু উদ্ধারের কাজ চলছে। চতুর্পাশে কিন্তু হাজারো লোকজন কিন্তু এসেছে সেই দেখার জন্য অজ্ঞাত লাশ, বা সেইটি প্রাথমিকভাবে যেটি শনাক্ত করেছে সেটি পরবর্তীতে কিন্তু জানা যাবে যে এই লাশটি মূলত কে ছিল। দর্শক, দেখতে পাচ্ছেন যে লাশটি কিন্তু একদম মুখের যে হাড় সেগুলো কিন্তু শরীরের বিভিন্ন অংশ কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন মহিলা লোকগুলা চলে যান। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই লাশটি কিন্তু কিভাবে তোলা হচ্ছে। আপনারা সেই বড়দরগা ইউনিয়নে প্রাথমিকভাবে তার পরিবারের সাথে কিন্তু কথা হলে তারা কিন্তু জানান যে এই লাশটি কিন্তু তাদেরই যে পরিচিত, এবং তারা কিন্তু জানিয়েছে যে এটি লাশটি তাদের আজ থেকে 12 দিন আগে কিন্তু এই লাশটি হারিয়েছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় হারানোর বিজ্ঞাপনও দিয়েছে। আজকে কিন্তু সকালে এই মাঠে কিন্তু একজন ঘাস কাটতে এসে কিন্তু গন্ধ পেয়ে শনাক্ত করে যে একটি লাশ। এটি ১ নং চৈত্রিকল ইউনিয়নের চৈত্রকল বিলে কিন্তু পড়েছিল। আমরা কিছুক্ষণ আগে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম আপনারা যে একজন অজ্ঞাত লাশ দেখা পেয়ে গেছে। এখানে কিন্তু আমরাও কিন্তু জানার পরে কিন্তু মূলত আমরা এখানে এসেছি। এখানে পুলিশ ও পীরগঞ্জ থানা পুলিশ MA ফারুকের নেতৃত্বে, তার সঙ্গে উপহাস এবং ভেন্ডাবাড়ি থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ কিন্তু এখানে লাশ উদ্ধারের কাজ চলছে। সবচেয়ে মানুষ ভালো মানসিক এখানে কিন্তু সে লাশের যে পচন সেটির কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। ১ নং চৈত্রিকল ইউনিয়নের যে বিল, সেই বিলে কিন্তু পানার মধ্যে কিন্তু এই লাশটাকে রেখে গিয়েছে।
কিছুই নাই তারপরে মহিলারা লাশটি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে ৩ নং বড়দরগা ইউনিয়নের ঢোরাকান্ত গ্রামের। তিনি পেশায় ছিলেন একজন পান ব্যবসায়ী। তার পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তাকে আজকে থেকে 12 দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। আজকে হঠাৎ চৈত্রকল ইউনিয়নের চৈত্রকল বিলে থেকে কিন্তু এই লাশ উদ্ধার চলছে। পাবলিক কি নাই রে ভাই, দেখার মতো তো সবাই আছে। আপনারা দেখতে পাচ্ছেন হাত পা বেঁধে কিন্তু রাখা হয়েছে লাশটাকে। তার যে মানে শরীরে কিন্তু ইতিমধ্যে পোকা দিয়েছে, কিন্তু মুখ দেখে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না যে মূলত তার নাম এবং পরিচয়। দর্শক, আপনাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি একটি কিন্তু অজ্ঞাতনামা লাশ কিন্তু আমরা প্রথমে শনাক্ত করতে পারি এখানকার স্থানীয় জনগণ। পরে কিন্তু কিছুক্ষণ পর বিভিন্ন জানাজানির পর কিন্তু এখানে বড়দরগা ইউনিয়নের ঢোরাকান্ত গ্রামের কিন্তু একটি লাশ প্রাথমিকভাবে শনাক্ত করে। যারা বিস্তারিত জানতে যাচ্ছেন আমরা কিন্তু পরে জানাইতে পারবো এটি সুরতলের পর মূলত লাশটি কোথায় এবং কে তার মূল ওয়ারিশ, এটি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ পরে অথবা পরে আমরা যখন জানতে পারবো আপনাদেরকে জানাইতে পারবো। এই বাবা, এই সবাই পিছনে আছো ওখানে ক্যামেরা করে না।
ভাই মাস্ক আছে আপনার কাছে থেকে নেন, কাছে থেকে ভিডিও নেন, মাইক্রোফোন দেন। হ্যাঁ ভাই এদিকে একটু ফাঁকা দেন তো আমাদেরকে। ফেসবুকে কেউ লাইভ দিয়েন না এই অবস্থায়। এখানে কিন্তু পড়েছিল সেই লাশটি পানার মধ্যে একটি গর্তে, একটি বিলের গর্তে। মানে মারি মুখে দিছে ইয়ে সিদ্ধি পুরি দেখি দেখি যাই। চতুর্পাশে কিন্তু ধানের ক্ষেত, সেই ধানের ক্ষেতে কিন্তু মাঝখানে একটি কুয়া, সেখানে কিন্তু রাস্তা থেকে এনে এই লাশটি কিন্তু মেরে ফেলে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যেই সঙ্গীয় খোঁজসহ নিয়ে লাশ কিন্তু উদ্ধার করছে। ইতিমধ্যে লাশের প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করতে পেরেছে। তার পরিচয়, তার পরিবার, তার গ্রামের বাড়ি হচ্ছে পীরগঞ্জ থানার ৩ নং বড় দরগা ইউনিয়নের ঢোরাকান্ত গ্রামে। সে পেশায় একজন পান ব্যবসায়ী। সেই লাশের কিন্তু হাত পা বেঁধে চতুর্পাশে কিন্তু স্থানীয় লোকজন, হাজারো লোকজন কিন্তু তারা সেই লাশ দেখার জন্য এসেছে। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। ওনার ওয়াইফকে দেখান। কে বর ওনার ছোট ভাই দেখলো? এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আমার সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছিলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকল ইউনিয়নে রাস্তার ধারে একটি মাঠে একটি খালের মধ্যে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছিল, কিন্তু এখন প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছে তার পরিবার যে লাশটি বাড়ি বড় দরগা ইউনিয়নের ঢোরাকান্ত গ্রামে। তিনি পেশায় ছিলেন একজন পান ব্যবসায়ী। তার পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সে আজকে থেকে ১২ দিন আগে নিখোঁজ হয়েছিল। সেই নিখোঁজের পর হঠাৎ করে আজকে জানতে পারার পর কিন্তু ইতিমধ্যেই ভাই দেখি একটু যাই এই বেশি একটু ফাঁকা দিন তো। দেখি একটু যাই, দেখি একটু ভাই।
ভাই চলেন, দুর্গন্ধ। দর্শক, পরবর্তী ফেসবুক লাইভ অথবা বিভিন্নভাবে আমরা যখন জানতে পারবো তার পরিচয় মূলত সেটি কিন্তু জানাবো।